কই জানি ওই যে ধরো দিলে আম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 অখণ্ডমণ্ডলকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ জ্ঞানতিমিরঞ্জস্য জ্ঞানঞ্জনং শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः गुरुवे गौरचन्द्र राधिकाय स्तोतालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदेपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो प्राप्तये प्रतिभुगितां भगवता नारायण स्वयं देशनं गतितां पुराणमुनिना मध्यं महाभारतम् वैदितमृतवर्षं सन्धाने भगवते बौद्धिशं नमस्तते वैशाखिशोधेन भारततन्यपूर्ण प्रज्वलितज्ञानमयप्रदीपं प्रपन्नपारिजाततुच्छ्रवैत्तकृपाणये ज्ञानबोधाय कृष्णाङ्कितामृतं नमो सर्वगुणगोपालानन्दन पार्श्वतो दुग्धं गीतामृतं महत् वसुदेवसुतं देवं कंसचानमर्दनं देवकी परमानंद कृष्ण बंदमय जगद्गुरुं विश्वधुना तथा जगन्नाथ प्रसलते बेलागुला অশ্বতমা বিগুণা সৌতীর্ণা কল পাণ্ডবের অন্তর্গৈবত থেকে সবেই পরাশর্য বচ সরজমল গীতাত্মগন্ধগতং নানাজ্ঞানং কেশ অধিকতা সংযোজিতং বুদ্ধিষ্ঠং লোকে সজ্জন শতবৈদ্যর হর হতে প্রিয়মানং বুধা বদ ভারত পঙ্কজ কলিমাপ্রদং সিংহতি মুখং করতি বচলং পঙ্গুলতে গিরিম যৎকৃপাতমন্দে পরমানন্দ মাধব জং ব্রহ্মা পুনস্তবিধি সৌদিদয় গন্ধ জং সমাগহ जनोद्भूत मनसा वैश्यन्ति जमिना ज्येष्ठतं नং विदु सुरसगण देवाय तस्मै नमो भक्ति একরূপ সার্বজনীন পন্থা কি দুরাচার কি সদাচার কি জ্ঞানী কি অজ্ঞানী ভক্তি প্রসিদ্ধ কি ভক্তি সিদ্ধ নিত্যবাসস সকলেই কল্যাণকারী পরমানন্দদায়িনী ভক্তি এই সার্বজনীন পথে চলতে কারো কোনো বাধা নাই সুতরাং ভক্তিপথ নিঃসংশয় চিত্ত সকলেই অবলম্বন সম্বন্ধীয় দুরাচারী যে জন ভক্তির আশ্রয়ে পরম শান্তি লাভ করে থাকেন শ্রী ভগবান শ্রীমদ গীতায় তাই স্বয়ং বলছেন যারা শত শত প্রকারে বিপদগ্রস্ত হয়ে এই সংসারে বাস করে এই যে আমরা মায়া সংসারে আছি শত শত বিপদ ভ্রান্ত অবস্থায় কামনা বাসনায় মন বিচলিত বিক্ষিপ্ত তাই আমাদের এই ভ্রান্ত দূর করার জন্য সমুদ্রে নাবিক ইন বণিকে যেমন বিপদগ্রস্ত হয় সেই রূপ বিপদগ্রস্ত হয়ে থাকতে জানে নৌকায় যদি নাবিক না থাকে তে নৌকা বিপদগ্রস্ত হয়ে দিতে পারবে না তদ্রূপ আমাদের ভবঘারের খান্দারি শ্রীগুরু চরণ প্রদর্শিত ভগবত ভজন দ্বারা ভগবত বর্ধন জ্ঞান লাভ করে
গুরু কৃপা প্রভাবে বিপদ দ্বারা সে অভিভূত না হয়ে শীঘ্র নিশ্চয় দেখায়। তাই এই ভগবানের খান্দারে গুরু কৃপা না হইলে এই বন্ধন থেকে মুক্তি দিতে পারবে না। যদি আমরা মাঝে আবৃত, যদি গুরু কৃপা না হয়, গুরু যিনি মন্ত্র তিনি গুরু, যিনি গুরু তিনি স্বয়ং হরি। শ্রী গুরু যার প্রতি প্রসন্ন হন স্বয়ং হরিও তার প্রতি প্রসন্ন হয়ে থাকেন। তস্মাং সর্বপ্রযত্নেন গুরু মে বচ প্রসাদে, এই জন্য সর্ববিঘ্ন প্রযত্নে কায়মনোবাক্যে সেবার দ্বারাই শ্রী গুরুদেবের প্রসন্ন করতে হবে। তাই আমরা ভগবত সেবাটা যাই করি কায়মনোবাক্যে। ওর মন্দিরে অর্চনাথ গেলায় মন্দির মন যেখানে দিন করে সেখানে মন্দির। ও মন্দিরে পূজার সময় যদি বিভিন্ন কামনা বিভিন্নতা মন থাকে, তাই মন্দিরে মন স্থিরতা না হয় সেই পূজা নিষ্ফল। তাই মনটাকে দৃঢ় করার জন্য মন্দির। খায় মনোবাক্যে যা তোমার মনোবাক্যে ভগবত শ্রবণ কীর্তন শ্রবণ পূজা অর্চনা নাম যাই কিছু না করে খায় মনোবাক্য করতে হবে। ভজন সাধনের উদ্দেশ্য হচ্ছে জড়ীয় রূপ প্রসাদের বিষয় ত্যাগ করে ইন্দ্রিয়গুলিকে ক্রমশ শ্রীকৃষ্ণের চিন্ময় রূপ প্রসাদে আকৃষ্ট করা। সাধন এবং ভজন করার উদ্দেশ্য কি? ভগবানের রূপ গুণ ইন্দ্রিয় বিষয়ে যে ইন্দ্রিয়গুলা ভগবত সেবায় রূপ প্রসাদে আকৃষ্ট করা। আমাদের চোখতে দর্শন করতেছি, ভগবানের রূপ দর্শন করি, জড়জগৎ দর্শন করি। তাই বিষয়ে বহু আসক্তি থাকলে স্বভাবতই ভজনে আসক্তি কমে যায়। যারা বিষয়ে আসক্তি একবার দুই প্রকার। এটা হলে বিষয় আসক্তি, একটা হলে ভগবত সেবায় আসক্তি। ভগবত সেবার প্রতি যারা আসক্তি থাকে, আর একটা হলে বিষয় আসক্তি। ভগবানের আসক্তি থাকলে বিষয় রস কমে, আর বিষয় রসে আসক্তি থাকলে ভজন কমে যায়। আসক্ত দিয়ে ভজন না করলে, আসক্তি সহিত যদি ভজন না করো, শ্রীকৃষ্ণ প্রসন্ন হন না, ভগবান সন্তুষ্ট হন না। তাই লালসা ক্ষুধা থাকতে হবে। আমরা যেমন এই খাদ্যের রুচিজনক, যে খাদ্যটা ভালো থাকে সেটা সে আমাদের সম্বন্ধ। তাই কৃষ্ণ কথায় ভগবত সেবায় এটা রুচি থাকতে হবে। রুচি না থাকলে ভোগ লালসা ত্যাগ করতে হবে। এই ভোগ এবং ভোগ বাসনা ত্যাগ না হইলে ভগবানের প্রতি আকৃষ্ট হবে না, ভগবানের প্রতি আকৃষ্ট হইতে হবে। তাই যে পঞ্চত্ব আমাদের অধিক না হয়, যে পঞ্চত্ব যাবৎ পদার্থ পূর্তি ভজন করতে হবে। অধিক বিষয় সংগ্রহে লালসা হলে ভজন লালসা কমে যাবে। যদি অধিক লালসা থাকে, অধিক কম বিষয় স্বীকার করলে অভাববশত চিত্ত চাঞ্চল্য ঘটে। আমাদের বাসনা অপূরণই মনটা চাঞ্চল্য থাকে, অশান্তি থাকে, দুঃখ। কামনা বাসনা অপূরণই আমাদের দুঃখ। যে পর্যন্ত পরিমাণ বিষয় স্বীকার করলে সংসারে নির্বাণ হয়, সেই পরিমাণ বিষয়েই স্বীকার করবে। তাই স্বভক্তি নির্বাণ হয়। বিষয়ে যতক্ষণ থাকবে ততক্ষণ ভজনে কমে যাবে। কেউ ভাগবত পাঠ ব্যাখ্যার দ্বারা জীবিকা নির্বাণ করে, ওই অপরাধজনক বলে ত্যায্য। ভগবত পাঠকে যদি ব্যবসার সাথে নেও, এটা উচিত নয়, এটা ত্যায্য করা। তাই জীবিকা মানে ভগবত পাঠ করা, স্মরণ করা,
ভগবানের আইনগুলা মানিয়ে চলা, আচরণ করা। তৎ কৃপা অবলোকন, ভগবত পাঠ করা ভগবানের কৃপা লাভের জন্য। তাই ভগবানের কৃপা দিয়েছে এই আমাদের অপেক্ষা করতে, ভগবানের কৃপা লাভের জন্য অপেক্ষা করতে হবে। ভগবানের কৃপা যুগ হলে সাধনের প্রয়াস সফলিত হয়। ইক্কু আমরা ইক্কু কুশিয়ার চর্বণ করে খাওয়াইয়া খাওয়া আর পেছনে দিয়া খাওয়া নিষ্কৃত। কোনটা ভালো? যতক্ষণ সাবাইবে চিবাইবে ততক্ষণে রস আস্বাদন হবে। আর বলতে পেছনে যদি এক গ্লাস খেয়ে নেও এটা রস একবারে। আর যত করবে কৃষ্ণ নাম, যত নাম করবে ততই রুচিজনক হবে। মনে করে যদি আমি আমার মালায় জ্বলাবো শেষ, হ্যাঁ আমার সংকল্প 4 মালা 8 মালা 10 মালা এগুলি শেষ মনে করো যদি হিসাব নিকাশ, কিন্তু ব্যবসার ক্ষেত্রে পরিমাণ নাই, যতই গাও গাইবে তত রুচি হবে। তাই ভজন ফটটা আমরা এটা হিসাব নিকাশ দেবে 6 ঘন্টা। এই আমরা সারাদিন দিবারাত্রির মধ্যে কত ঘন্টা বিষয় চিন্তা করলে আর কত ঘন্টা ভগবত সেবায় করলে এটা যোগবিয়োগ, কতক্ষণ করলে। তাই সাধন ভজন করতে করতে সাফল্যের নিমিত্ত শ্রীকৃষ্ণের কৃপার দিকে তাকিয়ে থাকেন। সাধনরা ভগবানের কৃপার দিকে তাকাও, কিভাবে ভগবানের কৃপা লাভ হবে। তাই সেবাটা একটা হইল বহিরঙ্গ, একটা হইল অন্তরঙ্গ। এই সেবা মানসভাবে সেবা করতে হবে। পত্র পুষ্প যাই দিয়ে, একটা হইল বাহ্যিক, একটা হইল মানসিক। মনে মনে মানসভাবে যেটা করবে এটা হইল সিদ্ধান্ত ভগবানের কৃপা লাভ করা। আর একটা হইল বাহ্যিক, মালা তিলক বেশভূষণ একটা নাম নয়, এটা বাহ্যিক। মানসভাবে সেবাটাই উত্তম। সাধু ব্যক্তি, সাধু একজন মেয়ে ছিল, ছোটোর থেকেই সে ভগবত কাজ করে, পুতুল বানায়, বিগ্রহ বানাইয়া সেবা করে। তুলসী সেবা করতে করতে তার একটা শিলা ছিল, শিলাপিল্লা, ওইটার সাথে তার সম্বন্ধ করে দিল। যখন বিবাহ হয়ে গেল তখন স্বামীর বাড়িতে কোনো বিগ্রহ নাই, নাস্তিক, ভগবত বিমুখ ব্যক্তি। মেয়েটা সবসময় ভগবত পূজা অর্চনা করত, ঠাকুরে ভোগ দিত, প্রসাদ পাইত, পূজা অর্চনা করত, এটাই তার অনুরাগ ছিল। যখন বিবাহ হয়ে গেল কোনো বিগ্রহ নেই, একটা গড়, মঙ্গলসূত্রে একটা গড় আছে, আর কোনো বিগ্রহ নাই। তাই এখানে কোনো সেবা কার্যের কোনো সুযোগ পাইতেছে না। মনে মনে চিন্তা করে, আর চিন্তা করতে করতে আলাপ করলে যে যে রসে তার যদি সেই রস না হয় সেটিও অশান্তি দেখা যায়। সবসময় বহু সেবা করি, এই যেমন তো সেবার মধ্যে বিঘ্ন। কোনো ডাক্তার কবিরাজ মেয়েটা খালি শুকাইতেছে, চিন্তা করতেছে আমি কোনদিন বহু কাজ করব, এইভাবে চিন্তা করতেছে। চিন্তা করতে করতে ডাক্তার কবিরাজ কেউ রূপ পায় না। একদিন নদীর ঘাটে স্নান গেল, স্নান করতে গিয়া খুব নীরব, স্নান করিয়া কাপড় বদলের জন্য একটা বিপদে আটক আছে। ওটার মাঝে সে মনে মনে ভাবলো আজকে তো মনে এত নীরব পাইলাম, মনে মনে আজকে বহু সেবাটা করে নেই। তাই মেয়েটা নীরবে বসিয়া মানুষভাবে একটা বিগ্রহ তৈরি করলো, মন্দির বানাইল। তারপরে পূজার উপাচার
ভোগ নৈবেদ্য রান্না পরিপাটি সব কিছু করলো। তার মনে মনে ভাবলো গোবিন্দ তো দুধটা একটু ভালোবাসেন, তাই একটু দুধ দিই। মানুষভাবে একটা বাটির মেঝে দুধ লইছে, লইয়া হাতের মাঝে রাখিয়া সেই ঠাকুরকে শিলা পিল্লা খাওয়াইতে চাইছে। মানুষ ভাবে তার স্বামী দিকে বাড়ির মেঝে আসিয়া তার স্ত্রীকে না পাইয়া পাশের বাড়ি খুঁজাখুঁজি করলো। মাকে জিজ্ঞাসা করলো, মা তোমার বউ কোথায়? কোথায় গেল আমি তো জানি না। তাই খুঁজাখুঁজি না ভাবতে তার মনে মধ্যে একটা তমগুণ সৃষ্টি হয়ে গেল, ক্ষুধান্বিত হয়ে গেল না পাইয়া। যখন স্নানও গেল, যাওয়ার পর গিয়ে দেখে তার স্ত্রী বসিয়া এমনি হাতে মেঝে হাতটা রাখিয়া এমনি বসিয়া দিচ্ছে। তাই সে ক্ষুধান্বিত হইয়া তার স্ত্রীর হাতের মেঝে লাথি মারল ক্ষুদাইয়া। তৎক্ষণাৎ যে দুধের বাটি যা ছিল হাতের মধ্যে দুধটা পড়ে গেল, পড়িয়া সমস্ত মাটির মাঝে দুধে বাসতে লাগলো। হঠাৎ তার আশ্চর্য গেল, এখানে তো কোনো পাত্র নাই, দুধ নাই, এগুলো কোথায় থেকে আসলো? তৎক্ষণাৎ মেয়েটা ভূমির মাঝে পড়িয়া গড়াগড়ি দিতে খাটতে লাগলো, আর যে আমি হেন স্বামীর সঙ্গ যেন না করি, কৃষ্ণ বিমুখ ব্যক্তির সঙ্গ করতে নাই, হেন সঙ্গ যেন আমি যেমন না করে কৃষ্ণ বিমুখের সঙ্গ করতে নাই। এইগুলি হেন সঙ্গে যেন আমি না করি, এইভাবে কাঁদতে হলে প্রভু গো, এখন আমার প্রাণ তোমার কাছে বিসর্জন দিলাম, আমি এই প্রাণ আর এই জীবন আর রাখতাম না। যদি তোমার সেবা না করতে পারি আর তোমার সেবার মধ্যে আমার বাধা দিল, সেও আমার শত্রু। ওইভাবে কাঁদতেছে। তার স্বামী আশ্চর্য হয়ে বললো, হ্যাঁ। তখন এইগুলি দেখিয়া তার স্ত্রীকে বলল, তুমি আমাকে সত্য কথা বলো, এগুলি কোথায় থেকে আসলো? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ক্ষমা চাইতে লাগলো তার স্ত্রীর প্রতি। না, যদি তুমি আমার মতে হও, আমার গুরু আশ্রয় নেও, আমার ভজনের সুযোগ দেও, তাহলে তোমার সাথে আমার সম্বন্ধ আছে, নাইলে তোমার সাথে আমার সম্বন্ধ নাই। আজকের থেকে তোমার সাথে আমার সম্বন্ধ নাই। এতদিন আমি কোনো দিন 1 বছর হয়ে গেল সেবার সুযোগ পাই না, আর আজকে সুযোগ পাইয়া তুমি আমাকে বাধা দিলে, তাই তোমার কৃষ্ণগুরুর সঙ্গে আমি করি নাই। তখন ওইগুলি সঠিকভাবে তুমি বলো যে, শুনো, আমি মানুষভাবে এইভাবে সেবা করেছিলাম দুধটা, আর তুমি এই লাথি মেরে ফেলাই দিলে। তখন তার স্বামী চিন্তা করতে লাগলো, এইগুলি কোথায় থেকে আসলো। তার স্ত্রীর চরণে ধরিয়া ক্ষমা প্রার্থনা চাইতেছে, আর বলল, আজকের থেকে আমি তোমার গুরু আশ্রয় নিব, আর তুমি আর মন্দির বানাই দিব, তোমার সেবার মাঝে আমি কোনোদিন বাধা বিঘ্ন করবো না, তুমি চলো গৃহে। ওই শর্ত করার পর সে গৃহ সেবা কার্য করে। সেও তার সঙ্গে তার এই সঙ্গে সেও ভগবত পরায়ণ হয়ে গেল উভয়ে, আর কোনো সেবার মধ্যে বাধা নাই। তাই সংসারে আমরা সেবা কার্য করতে বহু বাধা থাকে, সবের বাধা থাকে, ওইগুলি উদ্দেশ্য হেরাইয়ে যেতে হবে, ধৈর্য ধরতে হবে। তাই ধৈর্যই আমাদের সাধন। ওই অতদিন ধৈর্য ধরাতে সাধন। তাই আমি আমার ততদিন বরণ পোষণ রক্ষার চিন্তা করতে হবে। যতদিন বলবে আমি আমার আমি যতদিন বলবে, ততদিন তোমার চিন্তা করতে হবে বরণ পোষণের। শিশুরা কোনো দিনই বরণ পোষণের চিন্তা করে না, পিতা মাতায় বরণ পোষণের দায়িত্ব নেয়। যখন আমার বাবাই হয় আমি ভারমু, তখন এই দায়িত্ব নেই। তদ্রু এইভাবে যারা ভগবানের উপর নির্ভর আত্মসমর্পণ রাখে, আমি আমার বাপ থাকে না, সবসময় ভগবত চিন্তায় থাকে, ভগবান তার সমস্ত কিছু দায়িত্ব গ্রহণ করেন। ততদিনের বর্ণভূষণ চিন্তা করতে হয় না।
চিন্তা করতে হয় যতদিন আমি আমার ভাব থাকে। ভক্তির অভাব, ভক্তি পদাশ্রয় করে শ্রীকৃষ্ণকে সমর্পণ করলে ভক্তের আর নিজের কোনো চিন্তা থাকে না, তাই কোনো চিন্তা নাই। তখন চিত্ত সততই শ্রীকৃষ্ণ চরণে আসক্ত হয়, আর তিনি নিশ্চিন্তে শ্রী হরি ভজন করে মানব জীবন ধন্য লাভ করে। স্মরণ হওয়া শ্রীকৃষ্ণকে আত্মসমর্পণ করা, কৃষ্ণ তারে তৎকালে আত্মসমর্পণ করলেই তাকে উদ্ধার করবে। তাই আত্মসমর্পণ করতে গেলে আমাদের সাধুসঙ্গ, সাধু সেবা করতে হবে, সাধুর নিকট গমন করতে হবে, মন্দিরে অবস্থান করতে হবে। যদি কোনো গ্রামে মন্দির থাকে উচিত প্রত্যেক দিন ভগবত দর্শন করতে হবে, ভগবত সেবায় যোগ দিতে হবে। আর যদি তুমি সাধুসঙ্গ না করো, পেট বইয়া খেস্তান্ন ভোজনের জন্য প্রবৃত্তি বুঝায়, পরিচর্যা বুঝায়, কৃষ্ণ কথা সমাধি করে প্রসাদ, সেটা প্রসাদ নয়। খেস্তান্ন খাইবার জন্য, প্রসাদ খাইবার জন্য সেটা নয়। প্রসাদ বলতে কি বোঝায়? সাধু সঙ্গে কৃষ্ণ কথায় ভগবান সেটায় রুচি যিনি, ওই যে ভগবান নিকটে বাস করা, সেটা হইল প্রসাদ। তাই উপদেশ, সাধুদের উপদেশগুলি আচরণ ভজন সাধন করাই যথার্থ সাধুসঙ্গ। শুনলে হবে না, শাস্ত্র ফললে হবে না, যতটুকু পারো পালন করো, আচরণ করো, তারপরে হৃদয়ঙ্গম হবে। সাধুসঙ্গ শাস্ত্রের শ্রদ্ধা তত্ত্ব ভজন দিতে শিক্ষায় সাধুসঙ্গ। প্রথম হইল তোমার শ্রদ্ধা এবং রুচি, বিশ্বাস। কৃষ্ণ কথায় শ্রদ্ধা, রুচি এবং বিশ্বাস থাকতে হবে। ভজনের ক্রিয়াটা তৎপর অনর্থবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, শ্রদ্ধা, রুচি, ইচ্ছা, ওইগুলি প্রেমের উদয় হয়। প্রেম অতি সহজ হয় না। প্রেম আইতে গেলে প্রথম হলো শ্রদ্ধা, তারপরে রুচি, তারপর ইচ্ছা, ভাব, আসক্তি। কয়েকটা জিনিস যদি অন্তরে আটকে ধরো, তারপরে প্রেমের বিকার হবে। প্রেমের বিকার এটাই প্রায় ক্রমে ক্রমে হয়, ভগবানের কৃপা হয়। তাই দুর্ভিক্ষ ব্যক্তি যদি অন্নাদি প্রাপ্ত করো, ক্ষুধার সময় যদি একজনকে তুমি ক্ষুধা নিবৃত্তি দেও, অত্যন্ত আনন্দিত হয়। তাই ক্ষুধার তরে সে খুঁজাখুঁজি করে। মধু যেমন মৌমাছিতে আকৃষ্ট হয়, ফুলে ফুলে ভ্রমণ আকর্ষণ করে, আসক্তি হয়, ভক্তরা সেই রূপে ভগবানের কৃষ্ণ কথায় লালসা, রুচি থাকতে হবে, আসক্ত থাকতে হবে। তাই সাধন ভক্তি চরমভূমি বা ভক্তির রাজ্য। যে ব্যক্তি শ্রী বিষ্ণুর অর্চনা বিগ্রহে শালগ্রাম শিলায় বুদ্ধি, গুরুতে মনুষ্য বুদ্ধি, বৈষ্ণবেতে জাতি বুদ্ধি, বিষ্ণুতে বৈষ্ণবগণের পাদবুদ্ধি জলভূমি বুদ্ধি, পাপরাশি নাশক। মানে বিষ্ণুকে অন্য দেবতার মনে সমান করবে না। রাধে রাধে। বিষ্ণু হইল সত্যগুণী, বিষ্ণু হইল সত্যগুণী। তাই তিনি অনাদি আদি গোবিন্দ, তিনি হইল আমাদের ভগবান। তাকে দেবতা জ্ঞানে দেখবে না, অন্য বিগ্রহে দেবতার মতো সমান মনে করবে না। তাই আমাদের মন্ত্রী প্রদত্ত যদি তুমি সাধারণ লোকের মতো মনে করো, সেটা শিলা মনে করতে না। এবার গুরুকে মনুষ্য বুদ্ধি জ্ঞান করবে না, বৈষ্ণবকে জাতি বুদ্ধি জ্ঞান করবে না। বৈষ্ণবই সচ্চিদানন্দ উচ্চানন্দ পুত্র, তাকে উঁচু নিচু জাতের বিচার করবে না। বৈষ্ণব জ্ঞানই দেখবে। বিষ্ণু চরণামৃতকে জলের মতো মনে করবে না। চরণামৃত, তাই বিষ্ণু চরণামৃত পাপরাশি দূর হয়। অকলামৃত নং সর্বব্যাধি বিনাশানং বিষ্ণু পাদ দুঃখম চিত্তা শেষে দেয় না। ওইগুলি বুদ্ধি নিবে না। তাই ভগবান সকল নাম সাধারণ শব্দের ন্যায় দৃষ্ট অক্ষরাদি কথিত অক্ষায়িত সাক্ষাৎ পরম ব্রহ্ম
সচ্চিদানন্দময় গণমূর্তি ভগবান। ভগবানকে মনে করবায় যে সচ্চিদানন্দময় বিগ্রহ, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ। তাই গমনে উপবেশনে দণ্ডায়ন অবস্থায় শয়নে বুজনে শ্বাস ত্যাগ করা খালে বাক্য পুরাণে কি হেলায় যদি কেউ হরির মধ্যে হরি নাম কীর্তন করে তাহলে সে হরিস্বরূপ মুক্তি লাভ হয়। যে যে ভাবে থাকো যদি হরিনাম অন্তরে প্রবেশ করে তখন তার প্রেম ভক্তি লাভ হয়, বিষ্ণুরূপ গমন করে পরমেশ্বর কৃপা লাভ হয়। তাই মেঘ বরিশন জল দ্বারা পর্ব উচ্চভূমিতে স্থায়ী হয় না। যখন বৃষ্টি হয় বৃষ্টি উচ্চভূমিতে থাকে না, নিজ দিকে যায়। বৃষ্টি জলটা নিজ দিকে যায়, সবদর নিম্ন দিকে ছুটে যায়। যেদিকে জলে ধারা যায় সেই দিকে বৃষ্টিটা ছুটে যায়, সেখানে স্থায়ী থাকে না, জলটা স্থায়ী থাকে না। তদ্রূপ নামে কৃপা অভিমানী ব্যক্তিকে আজকে যারা অভিমান আছে এখানে থাকে না, যেখানে কৃপা আছে, যেখানে দিনয় দরিদ্র সেই দিকেই যায়। অভিমানী ভক্তি হৃদয়ে কৃষ্ণ নাম স্থায়ী থাকে না। কোথায়? দীন দরিদ্র যারা তাদের প্রতি হরিনাম গ্রহণের প্রকার। প্রেম লাভ একমাত্র সাধন হরিনাম গ্রহণের প্রকার হইল যে রূপে লইবে নাম প্রেম উপজয়, তার লক্ষণ শুন স্বরূপ রামুরায়। তৃণাদবৈ সহিজন তরুরূপ সহিষ্ণুরা অমানে মানি দেব কীর্তনিয়া সদা হরি। নিজে অমহনীয় হয়ে অনেককে সম্মান দিয়ে হরিনাম করবে। নিত্যানন্দ জগাই মাদাইকে মান অভিমান ত্যাগ করিয়া যে তুই মারলে মারলে আমাকে মারলে একবার কৃষ্ণ নাম বল। তাই মান অভিমান ত্যাগ করিয়া হরিনাম শ্রবণ করতে হবে, শুনাইতে হবে। তাই ভগবত ধর্মে আশ্রিত যারা তারা এখানে সাধুপদবাচ্য যারা মুক্তি কামনা পঞ্চত্ব পরিত্যাগ করে একমাত্র প্রেম প্রাপ্তি ভগবত পাতবদ্ধের সেবায় প্রাপ্তি কামনায় ভজন নিষ্ঠা হয়েছে তাকেই বলে সাধু। সাধু কাকে বলে? যারা মনপ্রাণ অর্পিত, যারা ভগবানের চরণে মনপ্রাণ অর্পিত করে যাচ্ছে তারাই সাধু। বৈষ্ণবের মধ্যে সেই মহাদেবের শ্রেষ্ঠ, বৈষ্ণব হইল পরম শ্রেষ্ঠ সেই মহাদেব। শ্রী গুরুদেবের প্রতি অবজ্ঞা মনুষ্য বুদ্ধি করলে নাম অপরাধ হবে। গুরুতত্ত্ব না জানার ফলে সাধকের গুরুতে মর্তবুদ্ধি উদয় হয়। তাই গুরুতত্ত্ব আগে জানতে হবে। শ্রী গুরুদেবে আমার ভজনা বলেই জানবে। কখন তাকে অবজ্ঞা করা মনুষ্য জ্ঞান তার প্রতি কোনরূপ অশুভ ব্যক্ত হয়ে যায়, মনুষ্য জ্ঞান করে না। তাই প্রত্যেক ভগবান জ্ঞানের প্রদীপ, শ্রী গুরুদেব জ্ঞানের প্রদীপ মানে আলো, মানে অন্ধকারের মাঝে আলো দেয়। সেই গুরুদেব হইল অন্ধকারের মাঝে আলো। মনুষ্য জ্ঞান বুদ্ধি দুর্বুদ্ধি থাকে, শাস্ত্র দেনে সবই অস্থির স্থানে নেয় বেতা হাতিয়ে স্নান করে একবার ধুলাই গড়ি মারে। তাই তুমি শাস্ত্র অধ্যয়ন করলে শ্রবণ করলে একবার যেই সেই স্নান করলে। তাই গুরুদেবকে এইভাবে কোনো দিন এইগুলি হতবুদ্ধিতে নিবে না। এটার একটা উদাহরণ বলছি যে ভগবানের প্রতি আগে বিশ্বাস আনতে হবে। দক্ষিণ ভারতে রাজ্যের খানিকা গ্রামে একটি ছোট্ট গ্রাম গণপতি ভট্ট একজন ব্রাহ্মণ বাস করতেন। তিনি ভগবান শ্রীহরির একজন মহান ভক্ত ছিলেন। অন্যদের প্রতি অত্যন্ত দয়া ছিলেন। তিনি জীব সেবা ভগবানের প্রতি ভক্তদের প্রতি খুব দয়াবান ছিলেন।
ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে নিরাসক্ত, তার কোনো লোভ ছিল না, এবং ইন্দ্রিয় বিষয়ে তৃপ্তি বুক ছিল না, সর্বশাস্ত্রে সুপণ্ডিত, মন সহ সর্বেন্দ্রিয় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ থাকতে, তাই ইন্দ্রিয়গুলি সব বসে। তিনি কেবল শ্রী বিষ্ণুর পূজা করতেন, অন্য কোনো দেবদেবী আরাধনা অভিরুচি ছিল না। ওই ব্রাহ্মণে অন্য কোনো দেবদেবার পূজা করতো না, শুধু ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করত। তিনি কেবল জানতেন যে শ্রী জগন্নাথই সর্বদেবময়, সব কিছু পরম নিয়ন্তা পরমেশ্বর, যেখানে নিয়ন্তা সব কিছু পরমেশ্বর, যেই তার পাদপদ্ম শরণাগত হয় সে জলবন্ধন থেকে বিমুক্ত হয়। এটা জানতেন যে ভগবানের আশ্রয় না নেওয়া পর্যন্ত মায়ের বন্ধন থেকে, জড়বন্ধন থেকে মুক্তি দিতে পারবো না। তাই পরম ব্রহ্ম ভগবানের কৃপায় ব্যতীত কেউ মুক্তি লাভ করতে পারে না। তাই যে দিত না, কৃপা লাভ করতে পারে না। তাই আমি যদি সেই পরম ব্রহ্মে অপাকৃত চিন্ময় রূপ নিজে প্রদর্শন করতে পারতাম, তাহলে আমার জীবন ধন্য হইত। একবার গণপতি ভট্ট বলেন কীভাবে নীলগিরিতে সেই মূর্তি প্রকট হলেন। ব্রহ্মপুরাণে তিনি জানলেন, শাস্ত্রে জানলেন যে নীলগিরি ভগবান দর্শন করলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হইয়া মুখ্য লাভ হয়। কখনোই আর যমরাজের দর্শন করতে হয় না। যারা ভগবানের দর্শন করে যমরাজের দর্শন করতে না, নীলগিরি দর্শন করলে আর পুনর্জন্ম হয় না, নীলগিরি পর্বত হয়। তাই ভাবলেন শ্রী সন্তান, সম্পদ, সম্পত্তি এইসব প্রয়োজন কি, সেটা তো আমার সাথে যাবে না। শ্রীপুত্র পরিবার সম্পদ এই পরব্রহ্ম ধরনে নীলগিরিতে প্রকটিত আছেন। আমি সেই সম্বন্ধে কিছু সন্ধান না করে এখানে বৃথা কাল জীবন করছি। তার নীলগিরি দর্শন করা ভগবান সেবায় লাগলাম না। এই দেবতা আমি যখন বৃদ্ধ হয়ে পড়ব, আমার স্ত্রী সন্তান আদি আমায় এই গুরুত্ব বুঝা বলে বানবে, এই জগতে কেউ বন্ধু নয়। আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আর তো আমার সাধন বোধন হইত না। দেহ থাকতে তো, দেহ সবল থাকতে তো সাধন বোধন। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গয় অবসর লইতে পারবে না। এই দেহ যতদিন আছে ততদিন বৃদ্ধ হয়ে গেলে সাধন ভোজন হয় না। এখন থাকতে যদি আমি যদি না করি, আমার শ্রীপুত্র পরিবার এই তো জড়জগতে আবদ্ধ। তাই আমি ভগবত কাজে এই দেহটা লাগাইতে নি পারি। গণপতি ভাবলেন তার চেয়ে ভালো কি হবে যদি আমি নীলগিরি পরম ব্রহ্মে দর্শন করি, তাতে আমার মুক্তি লাভ হবে। এই চিন্তা করতে করতে গৃহ পরিবার গৃহ চাইয়া তিনি পুরী নামে যাত্রা করলেন আনন্দ মনে, যে আমি আর এই সংসার চাই না, আমি ভগবত কাজে এই দেবতা যেন লাগে। সেই মুখাস্থিত দেখলেন এই অস্থিকৃত মুখ সেই জগন্নাথের। তাই তিনি গেলেন জগন্নাথ দর্শন করতে অত্যন্ত আনন্দ মনে। দৃঢ় বিশ্বাস ছিল যে ব্রহ্মের নিকট অস্থিমধ্যে মুখ রয়েছে, তাকে দর্শন করলে তৎক্ষণাৎ আর পুনর্জন্ম হবে। তাই তিনি গেলেন, গিয়া দেখলেন অস্থিকৃত মুখ নাই। যখন অনেক বিগ্রহ দর্শন করছেন, যেভাবে দেখছেন শাস্ত্রে সেটা নাই। তখন তার মুখাস্থতে মুখ না দেখিয়া সে শীঘ্র সেখান থেকে ফিরে আসলো, যেন আর অস্থিমুখিত রূপ দর্শন করে না। তৎক্ষণাৎ সে ভাবল এই সমস্ত মিথ্যা। তৎক্ষণাৎ গণপতি ভট্টকে পুরীরামকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন। একজন মুদিকে দেখে বললেন, জগন্নাথ তুমি তাকে ফিরিয়ে আনো। দারুয়া ভগবান চতুর্ভ প্রদান করতে, দয়া করে ভগবান দর্শন তারে লাভ করাও, আর নাইলে আমার নামে কলঙ্ক থাকবে। তাই
এখানে নীলগিরি দারু ব্রহ্ম অবস্থান করতেন। তাহলে ব্রাহ্মণ তুমি কোথায় যাচ্ছ? যে আমি নীলগিরি দর্শন করবার জন্য আসলাম, কিন্তু নীলগিরি তো দর্শন হইল না। এটা সব মিথ্যা। শাস্ত্রে যা আছে হয় শাস্ত্রে যা লেখছে এখানে তো পাইলাম না, এটা মিথ্যা। সে খুদে এখান থেকে চলে গেল। তাই অস্তিত্ব থেকে ব্রাহ্মণকে দূরে আনলো, যে শুনো, আপনার এটা বোকামি, আপনার কথা শোনার কোনো প্রয়োজন নাই। আমাকে ফিরিয়ে নেওয়ার তোমার চেষ্টা করছে। মোদি উত্তর বলল, আপনার অবশ্যই আপনার ভুল ধারণা বিসর্জন দিতে হবে। সেটা তো আপনি ভুল বুঝছেন, দিক নির্ণয় করছেন। আপনি অস্তিত্ব মুখের দর্শন এই বিষয়ে সন্দেহ নাই। তিনি ভাবলেন যে আমি দেখলাম, মন্দিরে ফিরে গেলাম, বৃষ্টি, অস্থিমুখ দর্শন পাইলাম না। তাই প্রার্থনা করতে লাগে গজেন্দ্র। আমি কয়েকজন যাত্রীকে দর্শন করলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কোথায় গিয়েছিলে? যে আমরা নীলগিরি দর্শনে গিয়েছিলাম। তোমার দর্শন হয়েছে? ওই 7 দিন থেকে বেশ আনন্দ করলাম, আমরা তো নীলগিরি দর্শন হয়েছে। আরে নীলগিরি দর্শন করলে তো শাস্ত্রে লেখছে যে সে ভগবত দর্শন করলে আর ফিরে আসে না। তো তারা ফিরে আসলো, এটা তো ভুল। ওইটা তারা কথা ভুল, তারা ভগবত দর্শন হয়েছে না, আর না শাস্ত্র ভুল। এটা সংশয়ের মধ্যে করে গেল। তারা হয় না, নিশ্চয়ই আমরা দর্শন নিলে তো শাস্ত্রে লেখছে যারা ভগবত দর্শন করে আর এই জড়জগতে ফিরে আসে না। ওনার হিসাবই দেয়া তার হিসাবটাই হলো এটা। তবে ভুল বুঝা, শাস্ত্রে তো ভগবত দর্শনে ফিরে আসে না, ঠিক আছে, তারা কেন ফিরে আসলো? ওই তার মনের মধ্যে একটা সংশয় ঢুকে গেল। এই ব্রাহ্মণে নিয়ে একবার দেখাইল, বলল যে আপনি এটা ভুল বুঝেন, কারণ ভগবান হইল কল্পতরু, যেভাবে কল্পনা করে সেই রূপে। যাত্রিকা ভগবানের যে বাসনা করে, যেভাবে দেখে, যেভাবে সম্বন্ধ করে, আমি সেইভাবে আছি। তারা নীলগিরি দর্শন করিয়া তারা তো ভগবান দর্শনে যায় নাই, তারা তাদের কামনা বাসনা নিয়া দর্শন করে রাখব। তারা তো মুক্তির জন্য যায় নাই, তারা তো গেল দর্শনের জন্য। তারা দর্শন করে একবার শ্রীপুত্র পরিবার বাড়ির দিকে তারা মন ফিরে আসলো। তারা তো মুক্তির জন্য যায় না, তারা জগতে আবদ্ধ, তারা ফিরে আসলো। যারা মুক্তির জন্য যায় তারা এইব। তোমার উদ্দেশ্য কি? মুক্তির জন্য। তুমি কল্পতরু, তুমি যদি কল্পনা করো সেটাই হবে। শ্রদ্ধ নিবেদন করে প্রার্থনা করলে, গজেন্দ্র প্রার্থনা করতে লাগো, আপনার দর্শন লাভে পরিবেষ্ট সংসার নিরসন হয়েছে। কখন গিয়া যখন প্রার্থনা করলো, অস্থিমুখে আকৃতি ফেলল না, তখন মুদির কথায় গেল, গিয়া ওই প্রার্থনা করলো। তখন প্রার্থনা করতে আজ থেকে এই প্রার্থনা অস্থিমুখীদের দর্শন করলেন। ভগবান বাঞ্ছা কল্পতরু বাবগৃহী জনার্দন তাকে দর্শন দিলেন। এখন আজ থেকে স্নান যাত্রার দিন, স্থান মণ্ডলে আগমন। এই দিন আজ ছিল পূর্ণিমা। ওই যে জগন্নাথের স্নান করাই, ওই স্নান যাত্রার দিন ছিল। কৃপাপূর্বক সকলকে দর্শন দান করাও, এই কথা গণাবতী তার অনুদান করতে ভূমিতে ভূমিত হইল। লম্বইয়া বক্তৃতা বলল যে আজকে আমি মুখাকৃত দর্শন করলাম, সে ভগবানের কাছে প্রার্থনা জানাইল ওই স্নান যাত্রার দিন যেন সবাই ওই স্মরণ করে। ওই দিন জগন্নাথের স্নান যাত্রা ছিল। তাই জয়ধ্বনি করল, এই স্নান যাত্রার দিন সে ভগবানের মুখে আস্তুতি দর্শন করলো, ওই জগন্নাথের স্নান যাত্রা আতিমুখ। হ্যাঁ, আতিমুখ দর্শন করাইয়া সে জগন্নাথের লক্ষ্যে পৌঁছে গেল। ব্রহ্মা শিব নিরন্তর আরাধনা করলো, তাই সে পরিতৃপ্তি লাভ করলো, অস্থিমুখ দর্শন করলো। সেই জন্য বাবগৃহ নামে সুপরিচিত ভক্তের ভাব গ্রহণ করলেন। তাই যে ভাবনা বাহিনী নিছে সে, তাই ভগবানের কল্পতরু, তুমি কল্পনা করতে হবে। তাই আমরা পূজা অর্চনা যাই কিছু না করো, দিল কল্পতরু।
এই ভাবনা নিতে হবে। আমরা জয়দেব কীর্তনের গান বাজনা করি, এটা হলো গীত গোবিন্দ। ওদের সন্ধ্যার সময় পঞ্চারতি আছে, সীতকমর গুজা জয়দেবের পদ্মাবতী গান আছে। তবে এটাকে লীলা স্মরণ করতে হবে। একটি বালিকা, তার নাম পদ্মাবতী। সে ছিল একজন বাগান পরিচর্যাকারী মালির কন্যা, গীত গোবিন্দ গান করতেন। একদিন বাগানে একাংশে বেগুন গাছ লাগিয়েছিল। রাধে রাধে। গীত গোবিন্দ গান করতে সবসময়, আর খুব সাংসারিক অভাব ছিল, দরিদ্র। তার বাবা একটা বেগুন ক্ষেত লাগাইল। বেগুনের দিচ্ছে হ্যাঁ, ওর বেগুন খতামে যে এটা জুড়ি লইয়া বেগুন ভাবতে গেল, আর গীত গোবিন্দ গান গায় গুনগুনাইয়া সরে। আর মন্দিরে জগন্নাথ গীত গোবিন্দ গান শুনিয়া মন্দির থেকে গান শুনবার জন্য তিনি বেগুন করতে গিয়েছিলেন। আর মেয়েটে বেগুন করতে বেগুন ফাড়ে, আর জগন্নাথ পাশে পাশে তার গানগুলা শুনতেছেন মনে হয়। তখন বেগুন হতে আঠে, আর জগন্নাথে কাপড়গুলা বেগুনে খাতায় ছিঁড়ে, খাতাগুলায়। তখন যখন বেগুন তার ঝুড়ি ভর্তি হয়ে গেল, গীত সে বাড়ি মেঝে ফিরে আসলো। তেমন সরে ঝুড়ি ভর্তি ওখানে জগন্নাথ একবার সে মন্দিরে ফিরে আসলো। আসার পর পরের দিন যেমন পূজারী অভিষেক করলো, দেখে প্রত্যেক দিন তো বস্ত্র পরিধান করে অভিষেক করে, তখন দেখা যায় কাপড়গুলা ছিঁড়া বেগুন খেতে। আশ্চর্য হলো কি, কালকে আমি অভিষেক করে কাপড় পরাইলাম বেগুন খেতে, এই কাপড়গুলো ছিঁড়া কেন? এবং উলনাটা নাই, উলনাটা বেগুন খেতে আটকে গেল। দাদে হাতে ওই যে জগন্নাথ উলনাটা বেগুন খেতে আটকে গেল। তখন পূজারি তো উলনা পায় না। তখন এ কোমরে রাজাকে জানাইল ওইগুলি কি। তখন চিন্তাধারা করলো কি অপরাধ হয়ে গেল। সে লম্বইয়া প্রার্থনা করলো, পণ্ডিতজি চিন্তার মধ্যে পড়লো। অশুভ লক্ষণ, পূজার এই সেবায় ত্রুটি হয়ে গেল। জগন্নাথের নিজের ক্ষমা প্রার্থনা করলে উপাস হইল, তোমার আমার ত্রুটি বিচ্ছেদ যদি সমাধান না দেও, আমি প্রাণ বসে উদ্দিন দিলাম। তাই ওই রাজার স্বপ্না বিভূত হলেন, রাজা বিচিত হওয়ার কারণ নাই। আমার মহান ভক্ত জয়দেব রচিত গীত গোবিন্দ আমি শ্রবণ করতে অত্যন্ত পছন্দ করি। গত রাত্রে একটি বালিকা গ্রামে এক গীত গোবিন্দ গান গেয়েছিল বেগুন খেতে। তার বেগুন খেতে আমি গীত গোবিন্দ গান শ্রবণ করেছিলাম, আর তার গানে আমি আনন্দিত হইয়া বেগুন খেতে ছিলাম। আর যখন গীত গোবিন্দ গান শুনলাম, আমি আসলাম, আমার উলনাটা বেগুন খেতে আটকে গেল, আর এই খবরটা ছিল। তাই ওই বালিকার রাজা পদ্ম খুঁজে গেলে বালিকাটাকে তুই আনিয়ে আমারে এই গীত গোবিন্দের গান শ্রবণ করাও, তাতে আমি তৃপ্তি লাভ করি। তাই জগন্নাথের রাত্রে ভদ্রের কাছে গেলেন, তখন ওই শীঘ্র তাহা পুরী এসে রাজার সঙ্গে সাক্ষাৎ করলো। তাই পুরীতে এই গেল, পদ্মারে খুঁজিয়ে বাইর করলো, দে তুমি এইভাবে সারা জীবন তোমার বন্ধু ব্যবস্থা করে দিব, তুমি প্রত্যেক দিন জগন্নাথে এখন বেগুন খেতে গিয়া দেখে উলনাথ। তাই পদ্মাকে আনিয়া সারা জীবন ব্যবস্থা করিয়া দিল, তুমি গীত গোবিন্দ গান গাইবে, বরণ পোষার দায়িত্ব আমি নিলাম। আজ থেকে এই বেগুন খেতে গীত গোবিন্দ গান প্রত্যেক গান গীত গোবিন্দ গান আনন্দ করতে লাগলো। সেই পদ্মাবতী মেয়ে খেতে হইল। তাই আনন্দে ভক্তে হরি গুণ গানে প্রীতি লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জয় জয় কানাইলাল জু কি।